রবিউল আউয়াল দুনিয়া তশরিফ লেগে গিয়ে রবিউল সানি মাসে সময় মহত্ববান বড় দাম শেষ জমানা আখেরি জমানা এবারে হবে আখেরি জমানা মানে আত জান কান আগুন টুকরা লাগান কঠিন ইমান লাগানো টাইমই বিয়ে এটা ঘরে বারে জিজ্ঞে যাবে যখন গুণা ছাড়া সোয়াব পাইতে বেশি কষ্ট মসজিদত যাতে এন্ডো গুণা এন্ডো সর্দার বেশি এটা আরো হিসেব কিতাব করে দার এস বিএসের জায়গা সম্পত্তির এখন এটা তুন আরো মসজিদত বালা চলে সাত দোয়ানোর কোন মসজিদত গেই শান্তি দিন তোয়াইলিতে বেশি কষ্ট এখন বর্তমানে মক্কা শরীফ বড় কষ্ট করি আন নবী ইসলাম মান ফসর করি ঠিক না বড় করে কম লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন কোরআন শরীফ আয়াত ইসলাম মানে কত কঠিন আছে এই রাসূলুল্লাহ যদি নয়তো আর তো ঈমান আর ওর মারা হইত ঠিক না একম বড় করে কম আর রাসূলের বয়স যেতে বরাবর কেঁড়ায় কেঁড়ায় 8 বছর হইছে মা মানা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর তশরিফ লেগে 5 মাস 16-17 দিন গর্ভ অবস্থায় থাকা অবস্থায় আর রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়া তশরিফ লেগে এতিমে গই সিওরে গই নাবালক দুইবারে জীবে না এতিম দুইবারে জীবে নাবালক অবস্থায় মা বাবা মরে যাইবারে হদে এতিম আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন এ নাতিওর মাও গই বাবু তশরিফ লেগে গর্ভ অবস্থা এ আন নাতি মোহাম্মদ এখন খ্যাঙ্গরিত্তারি আয় আব্দুল মুত্তালিব আয় দাদাও বুড়ো গই গই হঠাৎ করে যদি একখান লাস্তা কিছু করে দি না যায় তাহলে কেন আলহামদুলিল্লাহ কিছু জিনিস আন্তাজ বুঝা পড়ে আবার আজ চেয়ারম্যান সাহেব আন্তাজি বুঝছি বহু চেয়ারম্যানে মাইক ধরল হবে খারি লইতে কি আমার চলে ইতে ওয়াজ আর একখান শুরু করে দে না কিন্তু ইয়ানাল্লাহ আর মাড়ো তাড়ি তো আর আন্তাজ বুঝিতে হবে চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ জানাই দিয়ে না ভাই হ্যান ওয়াজ শুরু করে দিতে মাঝে মাঝে আগরি সাইতে পরে আর উজুর লাগতে ওদিনে দুঃখ মাইক লই মত শুরু করে দিল কিছু আগে শিখন নাম ধর্মের দরকার ন শিখস মাইক করে ফেলে 1,000-4,000 টাকা চাঁদাকা দিলি এলে আর তোর খালি ফেলে দেবে লই ফইলে গলা দিন না আর হয়তো মরহুম এই মাহফিলের প্রধান অতিথি মরহুম জাহাঙ্গীর আলম রহমতুল্লাহ আলাইহি ফইলে গলা দিন না আর হর রহমতুল্লাহ আলাহ কবি হর মাদ্দাজিলুল্লাহ আলী কবি হর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি আগে গুনগুন শিখুন দরকার না মাইক লনের নাম বাহাদুরি আল্লাহ চেয়ারম্যানের ধন্যবাদ জানাই আল্লাহ কবুল করো আন্তাজ বুঝছি আন্তাজ জানে কিছু পলিটিক্যাল করল কিছু অবস্থা বুঝলে ফেলা হবে 8 বছর বয়স আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নাতিকে বুকে জড়িয়ে নিলেন ও নাতি অল্প টাইমের মধ্যে আমার ছেলেটাও চলে গেল আব্দুল্লাহ মা তোমার মা মেনাও চলে গেল এ নাতিকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন উনি কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি উচ্চস্বরে বলুন
যিনি হাত তোলার আগে আল্লাহ দোয়া কবুল করতেন ওনার নাম আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10টা মেয়ে ছিল 6টা আর রাসূলের দাদাতে ফওয়াজিল 200 মাইওয়াজিল 100 আমির হামজা হযরত আব্বাস আবু লাগা আব্দুল্লাহ আবু তালেব আল গারিস আল জুবাইর উম্মে আব্দুল মুত্তালিবের বেটা সওয়া মাইয়াজিল 200 অনরা হনা আজি আসরত বেলত গুমের রজত খাইবিলাইও না কেন মাথা বুলা করো না ফওয়াজিল 200 মাইয়াজিল এটা আবাদ বারর মানলা তো ফওয়াজিল 200 মাইয়াজিল এতুন গফওয়া দুনিয়াতুন তশরিফ লাগিয়ে এবার কেউ নয় বা রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় করে সুবহানাল্লাহ ইয়ান তো রাউজান ফাল্লা রাউজান না অনারা ডাগদি লাগাই নিয়েন নাম রাঙ্গুনিয়া ঠিক না রাঙ্গুনিয়া রুজুর গোল দে মোবাইল তো নি দেরিয়া ভাই অনারা রাঙ্গুনিয়া বুঝিয়ে বেলাইতারি ভাই রাঙ্গুনিয়া রুজুর গদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কলমা পড়াইতে 40 বছর তো নবীর মা বাপ দুনো তো কলমা না পড়ে দুনো জাহান্নামে মরে গই খন্মা দানি ফাদানি খাওয়া দেয় যাই তো না বুঝি অনারা তো বুঝিতারি ভাই হা হা খত্তর কথা কই বেলে লিয়ে না পাইব না নবীর মা বাপ বলে দুনুয়া জাহান্নামী হই কি হইবি মারা গই মনে মনে ভাববি আমি কতন গবেষণা করি জ্ঞান লইলে আবার কোরআন হাদিস লই না এনে করি এ দুয়া জ্ঞান তো নাই মনে মনে ভাববি দে এ মলর গর মাথার উদ্দি সম্পর্কে ঘন্টা 4 ঘন্টা কুত্তই আসু দলা ফেটাক করবি মানে লুকুলিয়ের শুধু ডাইলে দে আগল আছে ব্যাগ দুই ডাইলাম ইয়ান আবার মনে মনে ভাবি যাবে আসু দলা করি তোর মাথার উদ্দি কুত্তো হয় বুঝাই না পারি কি নইলে ইতর আগলে কেন হল আব্দুল্লাহ গাদিবে মুসলমানের নাম না কেমন বড় করে কইছে মুসলমানের নাম তিবে যদি মুসলমান হই মারানো যাইতো হইবে যদি অন্য ধর্মের হইতো তুলিবেন নাম থাকতো তে লাম ঠাকুর কইছে নইলে শ্রী ঠাকুর কইছে গানি মা আমেনা গাদিবে মুসলমান না ইবে যদি মুসলমান হই মারানো যাইতো ইবে নাম থাকতো তে বাসন্তী নবুলমতি কইছে গানি অন্য ধর্মের এটা কলমা না পড়ে আহা বুঝত কত বলতা গিয়েছ আরব তুগ সাজ্জার গো আছিল ইতার নাম হইল অলিতিবিনে মুগিরিয়া অলিতিবিনে আর গো যার গো আছিল ইতার নাম আছিল উতবা আর গো যার গো আছিল ইতার নাম আছিল সাইবা এটার মধ্যে যার গোলের মধ্যে আর গো যার কইবা নাম আবু জাহেল ইয়ার ভিতরে বড় যার গো আছিল নাম আবু লাহাব বুঝাইতার কি নি উনলতে যার গোলের লিডার বেগুন নাম কই দে গুন গোড়া দিনটা বা যদি জগরা হই যাবা যদি তুই না পাইতো লাতিয়ালা লই হইলে বাজাই দিত না তো সিটিং আছিল এই জবানা বুঝাইতারিনি অলিতি বিনে মুগিরা আহা রাসূলে মদিনা মুনাওয়ারাত যেতে সিজদা দিয়ে নামাজ আল্লাহ ইতে কি গে ওডর 12 লোক গানি আন নবীর ফিডের উদ্দি তুলি দি কাকা নাউজুবিল্লাহ নাস্তা করে কইলা দে না আহা ইবে তো মায়ার নবী দয়ার নবী রহমতুল লিল আলামিন তো তারে বদদুয়া না করে কত ভালো হইব ফান ফানলা দেখ দে না ভাই এ অলিতিবিনে মুগিরে ফুয়া হদুয়া ভারাত দলা গরি হদইবেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল ডাক আন নবীর কি ডাকিলে ফল ফল পাগল আল্লাহ দেখেন না বড় করে কোন
আর কিনি বাড়া না আল্লাহ দেখেন না আল্লাহ সঙ্গে সঙ্গে ও লিতিবিনে মুগিরারে চাইছে 10 কান বড় বড় কথা হইয়ে কোয়ান এটার মধ্যে জিয়ান লাশ কাবার হইয়ে ছোড়ো মিকে ছোড়ো জিয়ান হই দেখি ইউতিল্লুম বাদা জালিকে জনিম ইবে কোরআন শরীফের আয়াত ইউতিল্লুম বাদা জালিকে জনিম মানে তুই জারস জীবন নবিল্লা মস্কারি করে বের হইতে হন হইতে আর বড় করে কথা ফোয়াসালই রাসূল পাককে যখন পাগল বলা শুরু করে দিল ভাই দরমি বেসাম না 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 কেন গিয়া দে আনার দিবে আর গানো না ছিল তোরা তো নিয়ত বাঁধে কথা কথা আচ্ছা কে খেয়াল কর এখন ইউতুল্লুম বাদা জালিকে জনিম আর রাসূলের যাত্রা ফোয়া লাগাইয়ে রে অলিতিবিনে মুগিরে যাতে পাগল হওয়া শুরু করলো আর নূরুন নবীর অন্তরত কষ্ট পাই সঙ্গে সঙ্গে নবীর জবানি তো দলিল রাসূল পাকের জবানে মোবারক আইয়া তুই কত জারস আর নবী কত তুই তলি দিবিনে মুগিরে ডাকে বাগে আরো সিয়ানা মানুষ নাই নিয়ে এসে খাও না কদড়া ওলি দিবিনে মুগিরে কদড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইমান নমানিতেরি কিন্তু বেজে ছোট কাল হইতে বুঝলে মিছা কথা না হয় না আর বালা জানি তোর কোনো যার গো কই দিন কোন একবার তোর মারে বুঝারা দল লবি না কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইমান নমানিতেরি মগর ইবে তখন তো মিছা কথা ইবে যে ঠক করি তোর যে জারস কই বেলে আর তো কোন হটকালা আর ওড়ইয়া তোর যে ইজ্জত কইতে মনে দিয়ে নারাই সাল্লাহ তুই যাই কোনো বুঝারা যা লবিনি কোন তো জিবে জারবো এবে বেফুয়া বেশি এবে তে মা বনে চিহ্ন কম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আর জারবো কই ইয়েন যদি অদা অদে তাই যে কই আজীবন আর এগুলোটা ছাড়াই এম দূর মাইল দা ভাই ওলি দিবিনে মুগি এত তলোয়ার ভাই মার খান্দুর দিয়ে তুলি সাইফোড়া কত লইস ক এসে গানে আজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কি কইয়ে ইউতিল্লুম বাদ যালিকা জনিম জারগো কইয়ে এতদিন ন গাজি জারগো কইয়ে আরে এনে আসা জাগো বেডত কাতুল লইও মা এগো তলোয়ার ফেলাই দে তোর তলোয়ার দিয়ে আরে খাড়িয়ের দলিল লওয়াবে তোর দলিল সরাসরি দিবে লাইর তার মানে তোর বাপের তো সম্পদের অভাব নাই টিয়া পয়সার অভাব নাই মগর ইজারা জানি তোর বাপ কি তে দুয়াশা সম্পদ রক্ষা কেন করব আই চিন্তা করলাম দে দুয়াশা সম্পদ রক্ষা কেন করব মারাত তো রাকাল আছিল এ রাকাল আল্লাহ আই সম্পর্ক করি এর তোরে ফেডাল লই দলিল হই না এসে বড় করে কও না কিয়ামত পর্যন্ত জীবন নবীরে লই মস্কারি করিব মন করিবা দিবের ফোড়া বেশ কমনি ঠিক না এই যে গাননি নিশ্চয় রাঙ্গুনিয়া রুজুরি বের কোন ফুসারা চাল লইল লই যেতারে এই যে গান নিশ্চয় বের কোন মিকে ফোড়া কারণ ই না কই দেন গোশালা আননি কোন না লাইলা সাসে কি আল করো ভাই আফ্রিকে বেগুন খালা মানুষ নাইজেরিয়া কে বেগুন মন্ত্রী মিনিস্টার জ্ঞানী অজ্ঞানী ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার আছে না বেগুনের কেউ নছিনি কিন্তু উগ্র ব্যক্তির গোটা দুনিয়া চিনিবে ডক্টরও মাস্টারও ইঞ্জিনিয়ারও ন ইবে একজনের গোলাম আছিল ওই ইবনে গল্লা পরিবার নাম হযরত বেলাল হযরত বেলাল লেখা বসি ও বেলাল
গোটা দুনিয়া আপনাকে চিনে কারণটা কি আল্লাহ বলে জগতের মানুষকে তোমরা জিজ্ঞাসা করিও না আমি আল্লাহকে জিজ্ঞাসা করো আমি আল্লাহকে জিজ্ঞাসা করো বেলালের সিনের কি লাই হযরত বেলালে দয়াল নবীকে চিনেছে সেই জন্য উনাকে গোটা দুনিয়ায় চিনে হযরত বেলাল নবী চিনেই বের গোটা দুনিয়ায় এমন দেশে বহুত মানুষ এমন জবিন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জ্ঞানী প্রফেসর বিপি বহুত আছে না এটা দুয়া কি আর নসিনে ওই আশিক রাসূল হযরত ওয়াজ করনি রে চিনে দে গোটা দুনিয়ায় বের চিনে দে কে আইবে নবী চিনেই বের দুনিয়ায় চিনে ঠিক না কাকা বড় করে কও না রাসূল পাকের চিনি বেলাইলে তোলায় তোলায় দামে গুণ বাড়ি তোলায় তোলায় মানুষের দামে গুণ বাড়ি যাবে আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আর নবীর বয়স 8 বছর দাদাও বুড়ো হয়ে গেল ফওয়াজে তো কব কইলাম এত নগ্য দুনিয়াতুন তশরিফ লাগিয়ে ইবার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বাকি আছে না হ্যাঁ না 9 জন ফোয়ারে ডাকিল জরুরি মিটিং এই আমার ছেলেরা অতি দ্রুত বেগে আমার কাছে আসো তোমাদের সাথে আজকে আমার জরুরি মিটিং আছে আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব জিবে কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি যিনি হাত তোলার আগে দোয়া কবুল লাল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন মক্কা শরীফের মুতাওয়াল্লি ফোয়া নজনে বাপে তার বাপে তো আর লেগুরি কোনো দিন আজ নিশ্চয়ই কোন জরুরি আলাপ আছে 9 জন ছেলে হাজির হলেন 9 জন আয়ের আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি আর রাসূলের দাদার ডাকত যাইবে এখন বল আর রাসূল তো 8 বছর গিয়ে নাতিরে ডাকত বয়াইলো সেরাইন জ্বলেন না কে বড় করে খাও না ছোট হইলো নবী বড় হইলো আয় নবী রাসূল পাক জবানে মোবারকে বলতেছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিনায় আজিয়ান নবীনো ছোট গাইলা নবীনো 40 বছর কে নবীনো আদম তো দূরের কথা দুনিয়া তো দূরের কথা আসমান জমিন লামাকান জান্নাত দূরের কথা ইয়ার বহুত আগে আমি নবী আর কেন বড় করে খাও না বহুত আগে নবী আদম আলাইহিস সালামের যেহেতু দুনিয়াত পাঠাইয়ে উপরে শ্রীলঙ্কা উপরে কলম্বো সারা জিন্দি ফেলাইয়ে তা আদম নবী কথা কাইম কি আয় তো জান্নাত তো নামাই দিলে এত দুনিয়াত আদম ছাড়া আর কি আছে না এইসব কাহানি তা আল্লাহ কদে কি খাবি গাছ হইলে লুক না কত তুলে কি লুক কম কত বেশি লাও না এইসব কাহানি কি লইতো বেশি ধরন আম ধর আম কি আগে আম্মা খাই পেল তারপর বেশি লুকো আদম আলাইহিস সালাম ধরো না আমি বে গালত দেখাইয়ে বেশি কটে লুকিবদের লুকিবের আগে আমি বে কানা বিরবির আমি কেন এসে খাওনি বুটি খাও দে আর তো তুম সুরুত করি ফিরগি বুটি গা তো তোর আম খাওয়ানোর বাদ যদি সুরুত করি ঠবর করি বডি সডর করি গাছ উঠি গেল উড়ি মাত্র বড় বড়ই ফুল ফুল ধরি ফল ফল ধরি আম আম ধরি ফাঁকি যারা শুরু করি আদম নবী কদে এই জালাত কাপড়ে গেলাম ইবে আজ ফইল দে না আজ নো লুকি ফরি মাত্র গাছ গাছ উড়ি ফুলে ফলে ধরি ফাঁকি হবারি তালা এগুন কি না তো বুঝিলাম মাড়ি এগুনে লাইলে পাওয়ার তখন আল্লাহ জবাব দে ও আদম নবী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
বে কুদরত আলা কথায় কই দে তুই এই দুনিয়া না রে ভাই তো বুড়াতি খালে এইসব খাওনি অথচ বল দে আদম ফইলার বাপ না আদমের গদ দুনিয়ান ভাইও দে তুই বুড়া গালে তুই জোয়ান কি অবস্থায় যদি মেডির পাওয়ার দেখতে তোরা তো তুম গাছ উড়িয়ে ফল ধরে ফেলি তো আরে কিনি বড় করে কো ইবেবার ভাইও দেখো কি গালে তোলে দুনিয়া কত বানাই ফেলে কি খোদাই জানে মানে না আর তো খবর নাই দি ফোয়া নমো না এই যে কামনি নমো ফোয়া দশো আইনে এলে ষোলো ফোয়া খেয়ার যদি হয় ভাই কোর্ট বিল্ডিং যা হইতো নইতে রেন্ডে ফাঁসি দিবে লেগে বর্তমান যুগে উগ্গতুন দুবো হইলো বেজালে যাবে এখন ঠিক নিয়ে ইয়ান হইলে ভুল ইয়ার জুকু মাইয়া সাহেব গায়রে হিসাব আল্লাহ গদের রিজিক হারাতো রিজিক হারাতো তোরা গাউ দুদি এ ভাই কে জামিলত বাইতো অনারা ইচ্ছা চাইতে লাগে বাত এখন দিব না তান মিকে চাইতে খাও না চা দিবে কই না খবর তো নাও ভাই অনারা যদি পাইতে খবর লো বাদ দিব তো ভাই ডেকসি দরবার আর কে আইলে নাই আন মিকে সো এ দুই শরীর এগুনো ন কলপন জিন্দা করো জীবন নাম দামি করো আল্লাহ বিয়াগুনো কবুল করো ফুয়া করে নম্বর ডাকিল অভুতাইন তো কি লেরা আই বাবা আঞ্চলিক কইতে ঠিক আছে না বেগুন তাহার মানুষ এটা আমার তোমার বেফাসলাম তো ইবে দূর ঠিক আছে না বেলিয়া দিন বাজার হইলো গরম করতে মিলতে শহরের মানুষ শিয়ানো বেশি বরবাদই বেশি এখন মিজা মাতি দিত না লিয়া দিন বাজার তো গল্লি আই বা আইনাই ওয়াজ ন করিতে এক গল্লিত গল্লো ওই ওয়াজ খালিয়ে মিলে তুই এর আগের দিন এই পাঞ্জাবি পিন্দি যুব ন পাঞ্জাবি কো পিন্দি কম বাজার লাগে তো জিয়ার দদি তে দেখি ফেলি কত জাঙ্গির অনগত নন তা খালিয়ে বন্ধে আমাকে আমি কাম আসলে কত গাড়ির গরু এই দুনুয়া খালি আল্লাহ আইছে কারণে বড় বড় গরু মিলাদুন নবী দেখি নেবে গাড়ির গরু এই দুনু তাইও দেখিও ভাই খুশি হয়ে গেই হত্তর গরু সাদা সাদা আগুনেরই আর ওয়াজ লিয়াদিন বাজার তো মানুষ জমা দেয় 11টা 12টার পর তারও দিয়ে তো 12টা ওয়াজ শেষ হইতে 2টা পার হইয়া তখন ইয়া নবী কই সালাম দি দেখ কান জিলাবি কান ফসডি কিরোড়া গাড়ির গরু কড়ে হদম তে তো বাগ করি লগে মি আরা হত সিটিং ওড়ো হাই ভাই জীবন শরম তাই ঘটনা নাই আজ জীবন স্মরণীয় ঘটনা দুয়া গরু বাজারত দেখাই রে ভাই খেন ফইতাছ কোন আজ স্মরণীয় ঘটনা গল্লিবের নাম নগই দে তোরা খাই বেলা বিদি দেয়ার দিন বাজারের ভিতরের কথা কইতে পারে না দুয়া গাড়ির গরু বাল্লা দিলে গিয়ে কিন্তু সদর হবে মিলাদর ফরদ দে একখান জিলাবি একখান খসড়ে কি রে ওটা গো বিরিয়ানি গো হদম তে তলে ফেলা ইয়ার এত বড় কথা ইয়াল্লাই ইতারার কথা কিয়ামত পর্যন্ত কি আল্লাহ তিনটা মিডিয়া চলাতে না এবু তো আইনের কমিটির খানত গেল তার ফরাইবে দে শুধু এটা মিডিয়া তিন গো চিস্তি গো মিউজিক প্লাস গো জাহাঙ্গীর হুজুর চলেন না খবর কান হতে নিতে এখন আর রসুলের দাদা আব্দুল ফাউ 290 তশরিফ লাগিয়ে বাকি আছে না নমো আনারা আওয়াজ কম বড় করে দরুদ শরীফের আগে খুলজা মদিনা ওয়ালা আল্লাহ কানেকশন সুন্দর সালা দুনিয়া ওষুধ ওয়ামিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম ইজগারু খুশুই ওয়াল খুদুই
খেতে যদি ক্যান্সার ব্যারাম থাকে, প্যারালাইজ, আলসার, ক্যান্সার, প্রেসারের, স্ট্রোকের খেতে যদি ব্যারাম থাকে, আর নূরুন নবী কইলে বড় বড় করে আই নবীর উদ্দি দরুদ শরীফ পড়ো, এগুনের কারণে আল্লাহ মুসিবত এগুন দূর করে লই যাবে। কই ই আল্লাহ জাততে যে শক্তি আছে গলা সারিয়ে রে বড় সারা দুনিয়া। আল্লাহ খুশি হইয়ে, নবীও খুশি হইয়ে, এভাবে করবে। অবতান আয় আব্দুল মুত্তালিব বুড়ো গিয়ে গই, আন নাতিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক জ্বলেন না, এসে খান নি। तेरी सूरत के लिए है आया है सूरा नूर का। চেহারা মুবারক সূর্য তুনে বেশি জ্বলার কাজ দেয়। ইয়ে না বগরাইরা রাদিয়াল্লাহু আনহু তাতে মা রাআইতু শাইয়ান, মা রাআইতু আকসানা মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। আর রাসূল পাকের চেহারা মুবারক সূর্য তুনে বেশি জ্বলতো। বড় করে খান ব্যস্ত তো আবত্য ন খাম করা বরদ ব্যস্ত মুমিনের ভিজে ভিজে দৌড়ি দে ব্যস্ত তো ওই ব্যস্ত দরিতেতাম ব্যস্ত মুমিনের ভিজে ভিজে শুধু আরাতে কি করা বরদ খাম করা বরদ ঠিক নে আগাম বড় করে খাও না ঠিক নে লাইন লা দেরি লাইন 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 না ইন উত্তর গুজরাট ঠিক না এই উত্তর গুজরাট যদি হুকুম মন্ত্রী সাহেব আর মন্ত্রী সাহেব যদি ফোয়ার খান্দুর দিয়া দিয়ে দেয় ইটা তিয়ান দেখাই গোড়া পারা খাই বেলে অবুতাই নাত কটা করতে না একখানা আছে যদি ইল্লে করি থারে তাহলে নবিল্ল লাল্লাইলে করলে করি থারে এই যে ঘরনি একখানা খান্দুর দি কি দিয়ে দে আর তিয়ান দিয়ে খাম করে দিল দেবে এবার সাবাত এখন ইয়ান দিয়ে রে শিল্পপতি হয়ে গিয়ে শুধু আপনার লাগল কিনলে তাহলে একখান সামান্য হাতে যদি এলে দাম হয় আর রসুল যদি কে রাত দিয়ে দিতে দাম করলে হইতে ঠিক নে ঠিক নে নজন অভুতাইন আর নাতিবার বাফো দুনিয়াতুন তশরিফ লাগিয়ে মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তশরিফ লাগিয়ে গই এখন আয় আব্দুল মুত্তালিবের ঘরত তো আর নাতিও আছে এখন তো হঠাৎ করে আমিও বুড়া হয়ে গেছি কোন টাইমে দুনিয়া থেকে চলে যাই তা জানি না এখন আর নাতিগর নজন ফোয়াজ ওখানে দায়িত্ব লবি মগর শর্ত আছে দায়িত্ব লবি কিন্তু কি শর্ত জানতুন দনতুন ববতুন ফওয়াজাতুন আমার নাতিকে কে বেশি মহব্বত করবে আমাকে একটু বলো যে ইয়েন দায়িত্ব লইতে রবি তাহলে কাবা শরীফে দোয়া করিব আমি তা জীবন ইজ্জত আল্লাহ তা জানতুন দনতুন ববতুন ফওয়াজাতুন খোয়া নাই খনলবি খ আর নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আর নাতিবার মাও দুনিয়াতুন তশরিফ লাগিয়ে বাবু এখন 8 বছর গেছে এখন লবি নজন ফোয়া খন লবি শর্ত কঠিন না হ্যাঁ না আব্বা শর্তটা তো লাগতো না এন আর ভাই ভূতের আর দিবেল আর ফেলল আল গারিস আল জুবাইর আমির হামজা হযরত আব্বাস আবু লাহাব আবু তালেব আছে না বেগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে হযরত আলীর আব্বাজান আবু তালেব হযরত আলীর আব্বাজান আব্বা আমার ভাতিজাকে আমাকে দিয়ে দেন জানতুন দনতুন ববতুন ছেলে মেয়ের থেকে আমি আমার ভাতিজাকে বেশি মহব্বত করব খনলই দে আবু তালেবে হযরত আলী বাপে আজ হযরত আলী দুনিয়ার জমিনে তশরিফ
নো আনে আবু তালেবের দায়িত্ব লইল তবুও আব্দুল মুত্তালিব ফল গোসই যাবে বলি আর গুনে অবুতায় তোমার ভাই আবু তালেবের দিফেলাইম না দিফেল আমার বাতি আমার ভাই আবু তালেবের আর ভাই পুত্রে আর যাইয়ে রোয়ান্ডা যাইয়ে রে ভাই পুত্রে কি করি মহব্বত সাইয়ো ইবেন নবী হিসেবে লইয়ে না ভাই পুত্র হিসেবে লইয়ে দে মশলা কি হিসেবে ইবে যে এত বড় নবী আজ আবু তালেবও জানে না না জানে তাড়াতাড়ি লইয়ে রাঙাটা শুরু করলো ভাই তাইও আইও ওইয়ের আধা মাজ্জাল লইয়ে আর রসুল রাত মুবারক ধরি ধরি ভাই হল যার কাছে থেকে গই আব্দুল মুত্তালিব গদ্দফুল্লাহ যায় কাবা শরীফের দোয়া করিব ইবে আবু তালেব আধা মাজ্জাল লই যাই সিন্দাত ফরি গেল বাইবুতের শর্ত দিয়ানি জানতুন দনতুন ববতুন ফুয়াজাতুন বাইবুতের ভিতরে মহব্বত করিব কিন্তু বাইবুতের লইয়া সিদে না জানতুন ববতুন মহব্বত করি হই গরের বই যদি দেন না পারে আর এক বাজাল লোক ভাবেন না দুনিয়ার হজ্জা বাজে দেখে এই যে গানি আর বাজাম চেয়ারম্যান সাহেব তারা না বিচার করি পর আইন না বেগুন ঘরের হজ্জা কারে লাইও বাজাই যেতে কারে লাইও হড়ে ঘরত বউ তো কেনা লইছে মিকে বললে জামাই তো ঘরত গলেন না বারা তোমার ভাই আর বড় ওই এ বুতে তো রাত বড়ি ফেলে আর ভাই এতে বুঝন না লইতে তুই আর বউরে কি কই যার দূরে মারি দিলে টুসি গেল কই দেখা ফানা ও গেল তে ঠিয়া বুঝে ব্যাগ গুণ আর আইরে গেল ফানা ফরকে দে বহুত তালন না তি আল্লাহ আবু তালেব সিন্দাত ফেললু আরে আইয়া নাম ভাই পুত্র মহব্বত করি বাবত লইলাম এখন ঘরের বই যদি দেন না পারে আর মুসিবত না কিরি তেরি হযরত আলীর মা ইবে তোফো আছে জাফর আকিল আলী জাফর আকিল আলী এখনো না নয় ওনারা কিছু ব্যাটারি ঠান্ডাওয়ালা মানুষ আর সামনে পড়ে গিয়ে কা মাথা বুলো করো না জাফর আকিল আলী এতুন আলী ফুয়াদ হুয়া না আরো কি আছিল নবীর আছে যাক আল্লাহ সরজি কইব কই আগে ভাই পুত্র ঘর লই যাই হযরত আলীর মা ফাতেমা বিনতে আসদ ফাতেমা বিনতে হযরত আলীর মা গরত আছে আবো হইলে দেই তেরে নবারে ভাই পুত্র লই যাই এর উদ্দ করি গরত দ্বারা জাল লই গেল তেরি सूरत के लिए है आया है सूरा नूर का बेला ड्यूटी के जलर खुदा नूर नबी बीबी किए निसी देखो इबे कबार लईसी है नगर बीबी किए निसी देखो फातिमा बिनते असद রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর ভিতরত নেইছে নূরুন নবী সারা মুবারক 8 বছর গিয়ে সাইলুল আবু তালেব সাই থেকে কিবার বউ জবানতুন বিবি জবানতুন ভাই ভিতর তো বড় খল কবজা দিন 8 ভাই তুন সুরাইয়ের লইছি বাদুরি দেখাইরে বিবি বিয়ার ভাই ভূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী খানা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু মারা গিয়ে মা মনো তশরিফ লাগিয়ে অন রব্বার কাছে শাশুড়ের কাছে নাতিবা আছে অন রব্বাইলের ভিতর যদি কেউ বেগুনে মিলি জিলিয়ের যদি ফুয়াবো যদি আর দিফে লইতে আর নিজের ফুয়া তুন বেশি মহব্বত করতা আজু গালো তু ননিলে
ফাতেমা বিনতে আসাদ কত অনারার ভাই অলর ভিতর যদি বেগুনে মিলে জিলিয়ে রে বাবার যদি আমাকে দিয়ে দিত আমি নিজের ছেলের থেকে তোমার থেকেও বেশি আবু তালেব সুগদি ফানি সারে দিয়ে আরে বাবা নতুন তো খাম্বেশ গিয়ে গই আর নবী কথাইয়েন বলে চিরকাল স্মরণ লাগছে ফাতেমা বিনতে আসাদর কথাইয়েন আর নবীতে বেশি বেলা লাগিয়ে দিনে মা ডাকতো হযরত আলীর মারে মা ডাকতো যেদিন ফাতেমা বিনতে আসাদ মারা গিয়ে ওর কল্লা করি নুরুন নবী খাইতে বুঝাইতাম না আর নবী মানুষ খবর করি লইলে না যাইতো ফাতেমা বিনতে আসাদের খবর আর নবী নিজের হাতে কোরা শুরু করে দিল আর রাসূলে ফাতেমা বিনতে আসাদের খবর নিজের হাতে খিরকি দে খুরকি সাহাবীও লগত দি ইয়া রাসূলুল্লাহ লগটনা তো অনরকম দিন ওদের তোরারে বুঝাইতাম না ইবে কল্লা করি আর মহব্বত করিকে তোরারে কুরি খবর লেডিয়ে গিয়ে গই মাম ফাতেমা বিনতে আসাদ আনিব আই যে খবর ন দে আর নবী দে লম্বই রে খবর শুই গেল গই ফাতেমা বিনতে আসাদের খবর ইয়া রাসূলুল্লাহ গো মহিলার খবর তো আমি কাল শুই গেলাম ন তো বুঝলি ইবা আর মহব্বত করিকে জানতুন বেশি নিজের ফুয়াশা রইলে মহব্বত ন করে আই নবীরে মহব্বত করিয়ে দে আই নবী এই কবরত ফরকি দেখিলে কইতে রনি এই কবরত যেন আর কোনদিন তো জগর ফেরেশতায় ডিস্টার্ব নগরের মতো আর পিছু দি মহর নবুয়ত আল্লাহ লাগাই দি দিবি আই কবর লাগাই দি দে এই কবরিবের লগে ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল সরাসরি সম্পর্ক मोहम्मद सिर कुदरत है लम्ज उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने सलातुनिया खुदवा महफिलुल्लाह मन खदरा मौलिदन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व अस्मा कद्दरहु फकत फाज बिल ईमान खुदवा नबीर महफिलुल्लाह को बोले डायरेक्ट मदीना वाला लो संपर्क হইছে মনে করিবতে মাহফিল ইয়ানো আন নবী পরিবারের লো সম্পর্ক হইছে কারণ এডম বৈশ্য দেউন বেউনা আশিক রাসূল উন ওলি ভক্ত নবী ভক্ত এগুন আন নবীর বিরোধিতা করে দে মানুষ এগুন নয় আবু তালেব লেগেই না শান্তি পান না এসে খাও না ইবে আরবের ব্যবসায়ী 40 জন বড় বড় আরবের মার্চেন্ট পার্টি ব্যবসায়ী আছে এটার মধ্যে আবু তালেব আজিল দে লিডারশিপ সভাপতি 40 জন ব্যবসায়ীর মার্চেন্ট পার্টির সভাপতি আছেন দে হ্যাঁ হযরত আলী ব্যবসা করে কিন্তু সিরিয়া মুলকে শামত ইয়ামান এতুন মালানি আরবত বেচতো ঠিক আছে না ব্যবসায়ী দল হইয়ে 40 জন আবু তালেব সামনের মাসে সিরিয়া যাইও আবু তালেব সামনের মাসে অনুপস্থিত কোন ঠিক আছে আবু তালেব ব্যবসার উদ্দেশ্য লড়িয়ে গিয়ে গই মাসায় গিয়ে গই লড়িয়ে গিয়ে ফজরত বরে বরে সুবে কাজে আন্ধারে আন্ধারে হটে যাইব সিরিয়া লাতিয়ে কিরগে ঠিয়া বসে কসর গোসার খনে আবু তালেব গোসাইতে গোসাইতে ধর না 12টা বারে ইয়ে লাইতে ঠিয়া বসে কসর গোসাইতে গোসাইতে লাইতে কারণ আডনের ফত মাছদার মার লাগিতে রে আপ ডাউনে ইয়াল্লা কসর গোসাই ফেলে হঠাৎ করে 12টার পরে আবু তালেবের মাথা বুদ্ধি আই গেল চিন্তা আইসে আয় সিরিয়া যাই গই
মাছদার মাল্লা ইত্যারে সিরিয়াজারি গই মাছদার মাল্লা ইত্যারে আয় আর বাফতুন ওয়াদা করকি দে আর বাইফুতেরে জানতুন দনতুন বহুতুন ফুয়াজাতুন দন দৌলতুন বেশি কিন্তু আই যে মাছদার মাশাআল্লাহ সিরিয়াজারি গই বাইফুতের তাই কিছু দিনভর ন হয় দিনভর আই যে সিরিয়াজারি তার বাইফুতেরে আরে বুলানা কইলাম ভাই বুত্ত গুম গে বাজার তুই যদি সাসারে তোয়াই দয় সাসা তো পাইতো ন মাসকে মাস দেবে ওই মনত কষ্ট আইলে আর বাবা আব্দুল মুত্তালিবের মনত কি আইব কষ্ট আইব এখন ক্যাং করিব ভাই বুত্তর তো হওয়ানো গেল আর নবীর একখান গদ দিয়ে 8 বছর কে ছোট ফুয়া নিজস্ব একখান গদ দিয়ে ভাই বুত্ত গুম গে গইবা আল্লাহ লাতিয়ে আচ্ছা আর নবী তো ঘুমা জানা আর উজু বানাই ঘুম গেলে ঘুমাইনের আর উজু বেক হই কিন্তু আর রসুলের বয়সের জিন্দগিত কোনোদিন উজু নাও ভাঙে কে বড় করে খাও না আর তো শরীর তো কেনা গাম ধরলে বাজ দেয় আর নবীর শরীর আজীবন আত্তিয়াবু মির রিহিল মিসকি জান্নাতি মিসকাম বড় হলো আর শরীর মশামাছি বইয়ে আর রসুলের জিন্দগি 63 বছর কোনদিন মশামাছি আর রসুলের শরীর মোবারক না বইয়ে আর সুরত খাসার হইলে সাবুন দি ফটো দি দুই নিয়ে এসে গানি আর নবী খাফর সুফরত খাসার হইলে আগুন ধরি লাগতো খাসার আগুন ফরি যাইতো খাওয়ার গান নুরানি হইতো ব্যবধান নবীর নার আল্লাহ হত ব্যবধান আর আপনার স্বপ্ন দোষ হয় আর রসুল পাকের লাইফের জিন্দগি কোনদিন স্বপ্ন দোষ না হয় আল্লাহ নবী কথা আনা আগলা বাইতি মুতাখারুনা মিনাজ যুনুব আইন শুধু আর পরিবারও গুণাত্মন পবিত্র আর আওলাদ হলো গুণাত্মন পবিত্র এবার কত নবী নসিবে দরকার ভাই ঘুমা জানা এসে খাওনি মা ফাতেমা একদিন ফিরে পেলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি রে ফজর আন নবী ফজরের নামাজ পড়াই রে মা ফাতেমার বাড়ি গিয়ে আব্বা রাসূল নাই শুনতে না ফিরে বানাইতে লাগতে না আব্বা আই ফিরে বানাইতে আচ্ছা জি তুই বানাছে সেই ভিডিও করে দে আন নবী ভিডিও গাত লইয়ে মা ফাতেমা বেললে নবী আত লইয়ে রে লেলে করে এখন দিব দগড়ে থাবাত খড় দিব দে ऐसा कहा ना वो भी लगी उधरी फिर माँ बात हम बेल्ले नुरुन नबिया तो लो आहा ले ले गोरी किए दिए था बात अब भाई 10 मिनट 15 मिनट हो जार कोई फिर भी दे जेल्ले कैसा इल्ले था ये लसन्नर माँ बात हम ख़ुदा रसूल एगुन की फिर भी कैसा का था ये कोई ওজিন বুঝলি যে না এইবার নুরুন নবী না এবার কিয়ামত পর্যন্ত এবার রাসূল পাকের রাত মোবারক বাজে দিবে কিয়ামত পর্যন্ত এই ফিডে জ্বালাইন না পারিব এই আগুনে এই ফিডে বেরে জ্বালাইন না পারিব ইয়া রাসূলুল্লাহ তইলে আমি জান ফিডে উগা খাইতে ইতাম অনতার আব্বা যাবে না উগো নবী রাতন মোবারক তুগো ফিডে বাজে দিবে যদি আগুনে না জ্বলে আর নবীল্ল বাজিলে আর কোনদিন তো জগ জ্বললাম না এনে রে উনার রগত ইমানে রে আহা হযরত আলী করে যাবে না সিরিয়া ওবা ওয়াজ কে লাগকো আবু তালেব করে যাবে না সিরিয়া বাইফুতরে লাইতে গই গই আরে আর বাইফুত গুম গল গই বা আল্লাহ ইবা নবী না বেসড়ো হইলো নবী কুনতু নবিয়্যান ওয়াদামু বাইনাল মায়ে ওয়াতি তো ওদা কানা পুলিশ আয়না এত লাইতে গই ওই আস্তে করে দরজা মুবারক কান কুল্লে ইয়াখরুজু নূর গরি এনাগা গরার নূরের বাতি জ্বলে কি জ্বলত দে এনা কইতো না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গদে জিবেতে সনদ সহ 4 লক্ষ হাদিস মুখস্থ আছে মা আয়েশা আইবে আন নবী জবানে মোবারকা কই দে আরবের একজন গ্র্যান্ড মুফতি
জ্ঞানের বাহার যদি ব্যক্তি কেউ থাকে এবার তোমার মা আইসে জটিল এবং কঠিন তোরা যদি হনম মশলা ফতোয়াত বাজি যাও বই তোরা মা আইসে তুন ফতোয়া লইতে দিবে এত বড় জ্ঞানের বাহার মা আইসা গদ্দা আনলো যেদিন নুরুন নবীর শাদী মোবারক হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত রাসূল পাক রাতে থাকা অবস্থায় আমি কোনোদিন বাতি জ্বালাই না কি না জ্বালা দেয় বাতি না জ্বালায় এল্লে করে নবী সারা জ্বলতে হদ মা আয়েশা হতে রাসূল পাক ঘরতুন বার হইয়ে ঘুম তো না যাইতাম একখান খাবার লইয়ে সিলাইতাম কেয়া হদ নবী আয়ের যান নুরুন নবী আয়ের যান আর দুই ডাক দিয়া নবরের মতো কিভাবে আদর্শ শিখেছে আর নবী স্ত্রী হলে কিভাবে মহব্বত করতো খর কিটা এখন নি কি আই দেবে একদিন দেইতে সেরাকুগ জ্বালাই রাসূল পাক ঘর মোবারক থেকে বের হলো সেরাক জ্বালিয়েছি আমি একটা কাপড় সিলাইতে লাগলাম সেরাকম মিদির ঘরের হাত থেকে চুড়ে সুইচটা পড়ে খাটের নিচে ঢুকে গেল মা জগৎ উচ্চ সিরিয়ে রে সৈতল হয়ে গলে গিয়ে বর্ডার করি সেরাকো আরে রাসূল পাক কখন আসে বলতে না বলতে প্যারা রাসূল দরজা মোবারকে এসে হাজির আয়েশা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ মা আয়েশা গদের লগরি দরজা খুললি দে ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে কইতে মা আয়েশা গদে দরজা ইল্লা খুললি দে নুরুন নবী সারা ইয়েন জ্বলা দে এক ফোঁটা হইছি বেআই সৈত তলে নিজের চোখে দেখি কেন নুরুন নবী সহ মাথা জাবিনহু মাইল 2 মাইল দূরে মিসলা মিসবা লাতিয়ে যদি নবী আসতো ইন্দি বাতি জ্বলতো দে সাহাবায়ে কেরাম নিশ্চিতই দে কত দয়াল নবী আইয়ের বড় করে সুবহানাল্লাহ মা জগত ঘুম নাই রাসূল পাক আইয়ের দুই ডাক দেন এক ডাকে আয়েশা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দি নবী মুস্কি হাসি দিত আয়েশা নিশ্চিত যেতাম আল্লাহ খুশি হই এলে স্ত্রী মতের আগো তো হইলে কোনোদিন বানাইতে পারিবে না না আর গুণের তো ভাই ডাকতে শেষ পর্যায়ে সাল গাড়ি গলা আবার দে লাইতে 3টা বাজে জামাইতে সালো তুড়া পড়িয়ে দে বউ কদে দুলাইতে তুমি এটা কাউটো জামাই কদে দরজাত 50টা কর কি নিয়া এটা আর কিছু তো জানা যায় কি বলি নইলে হাত থেকে 3টা বাজে সাতো তুড়া পড়ে ঠিক নিয়ে ঠিক করি তারা শান্তিলাম তো শান্তিলার কেন সীমাতির ভিতর আসল আছে রসুলও মস্কারি করত সাহাবি লই আর নবীও কি করত হে বিলাল বাপ কি বাপ ওকরাই নয় না হে বিলাল বাপ খানা ডাকিয়ে দে আর রসুলে বিলাল বাপ মানে আবু এই আবু তোরা হযরত আলী রে মেডিট করাই না মানুষ খারা ডাকে দে হযরত আলী রে আবু তোরা ঠিক নিয়ে ইন্নাকা তুদাইবনা ইয়া রাসূলুল্লাহ আর নবী মাঝে মাঝে কৌতুক করত সাহাবী হলে সেন্স লাগতো কারণ দীর্ঘক্ষণ ওয়াজ কালাম হইতে মানুষের কানে সেন্স লড়ে ইন্নাকা তুদাইবনা ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ অনেক কৌতুক করতে লাগবে আর রাসূল কালা ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান কত কৌতুকের ভিতর মশার লসের ভিতর আসল লান ঢুকাই দিতে বেশি কোয়াই বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে সুবহানাল্লাহ মানুষ তো আইসে দেই দে গতবার তুন বেশ হইয়ে বেড়া গতবার তুন এবারে কি হইয়ে বেশ হইয়ে বাতে কোলে নি হইতিতাম না বাত লাগো না লিয়া দিন বাজার ঢুকে বাগ করি গেল কেউ তো কি আল্লাহ সবাই মানুষ এটা পারার দরুদ শরীফ পড়ো সালাতু নিয়া কেন চিল্লি না রে মন
আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন চিনতে পারে সাহিত্যকার ওরে চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাহিত্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্বিকন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম ওনায় না কইদ না ভাই শ্বাস লই দে কি লই দে ওলি আল্লাহর নাম জবান মানি ব্যাটারি বই গেলে শ্বাস ল আর উজু ছোড়ো কিন্তু গোরাব ধরো ঠিক নিয়ে উজু ছোড়ো গোরাব আর গোরাইবে গোসে ভান্ডারি আর গোরা সাইন জেসির আর গোরা আলী শহরের বারুজ আর গোরা গুনবার মজবুত ঠিক নিয়ে আদা আদে লই চললে তোলায় তোলায় দাম বাড়ি দিতে